ছাগলের মালিককে বুঝ দেওয়া যাবে, ছাগলের মালিককে কোন রকমে বুঝ দেওয়া যাবে, ফাআইনাল্লাহ, কিন্তু আমি আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। কিচ্ছু লাগবে না, খালি একটা ভয় আপনার ভিতরে ঢুকান, যে একটা ভয় আপনি ঢুকান, যাতে আমার আল্লাহকে কি দিয়ে বুঝ দিব, আপনার পুরো জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, মেয়েটা খুব ধার্মিক, এই জন্যই পছন্দ করে। তো একটা পর্যায়ে মেয়েটার সাথে দেখা করার অনেক রাস্তা খুঁজছে, পায় না। একদিন দেখলো যে অন্ধকারে সবাই ঘুমিয়েছে, মেয়েটা বাড়ি করে একটা টেনশনে বাড়ির ঘরে গিয়েছে। সে দেখেই চুপে চুপে গিয়ে দূর থেকে বললো যে আমি তোমাকে একটা কথা শুনে বলবো, আমি আসলে খারাপ ছেলে না, আমি কারোর সাথে রিলেশন করি নাই, আমি ভালো ছেলে, এবং তোমার ভালো গুণের কারণে আমি একটা কথা বলতে চাই। মেয়েটা কাছের আড়ালে গিয়ে বলছো, কি বলবেন বলেন? বলছে আমি একটু তোমার কাছে এসে কথাটা বলতে চাই। তার মানে প্রস্তাব দিলেন, বিয়ের প্রস্তাব বলেন, ভালোবাসার প্রস্তাব, যেটাই বলেন না কেন। আর আধুনিক ভাষায় বলে কি, প্রপোজ করা, নাকি প্রপোজ করবে। তো মেয়েটা বলতে, দেখেন আপনি যদি কিছু বলতে চান তো তাহলে আপনি আমার মা বাপকে বলুন, আমার সাথে কি। বলছে দেখ একটু কাছে এসে কথা বলে। বলছে না, ওখান থেকে বলেন, কাছে এসে কেন বলতে হবে? আর তাছাড়া এখন বললে এই যে আপনি কথা বলছেন, এটা অন্যরা দেখলেও তো আমরা বিপদে পড়েছিলাম। ছেলেটা বলছে সবাই ঘুমাচ্ছে, আমি আপনার সাথে কথা বললে কোনো সমস্যা নেই, কেউ দেখবে না। তখন মেয়েটা বলল, আপনি নিজেকে ধার্মিক করছেন, আপনি নিজেকে দিনদার করছেন, আর বলছেন সবাই ঘুমাচ্ছে, আপনি আমি কাছাকাছি কথা বললে অসুবিধা নেই, কেউ দেখবে না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আপনার জানা উচিত যে আপনার রব আল্লাহ, তিনি কখনো ঘুমান না, ঠিক কি না? আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে, তো আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিবেন কি করে? আল্লাহর চোখে ফাঁকি দিবেন কি করে? এই একটা জিনিস, নিজেকে বদলাতে চান, সমাজকে বদলানো তো নিজেকে বদলানো, নিজেকে বদলাতে চান তো নিজের ভিতরে আল্লাহর ভয় ঢোকানোর চেষ্টা করুন। আল্লাহর ভয় ঢোকানোর চেষ্টা করেন। প্রতিটি পা মাটিতে ফেলতে গিয়ে একটা পা সামনে আগানোর আগে একবার নয় 1000 বার ভাবতে থাকুন যে আমার পরবর্তী জীবনগুলো কি হবে, আমি কিভাবে চলবো, কিভাবে চলছি, আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে, আমি কিভাবে জবাব দিব। ইমাম বুখারী, আপনি হয়তো ভাবতে পারেন যে আমরা মেডিকেল স্টুডেন্ট, কথা কথা আমরা কলেজের স্টুডেন্ট, তো আমরা কিভাবে এদিকে আমরা কিভাবে আপনাদের মতো স্কলার বা আপনাদের মতো দ্বীনের পথে আমরা এগিয়ে আসবো, আমাদের দ্বারা সম্ভব নয়, এইরকম একটা নার্ভাস আমাদের অনেকের মধ্যে কাজ করে। ইমাম বুখারীর নাম শুনেছেন না? ইমাম মুসলিমের নাম শুনেছেন তো? ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসলামা জীবনের প্রথম দিকে তিনি মদ খেতেন এবং প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন। ক্ষমতাধর ব্যক্তি, কেউ বাধা দেন না, ক্ষমতা আছে। দেখেন বিগত অনেক দিন, অনেক বছর পর্যন্ত প্রকাশ্যে অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, প্রকাশ্যে র্যাগিং করেছে, প্রকাশ্যে মাদক গ্রহণ করেছে, বলার মতো কোনো সাহস আমরাও পাইনি, ঠিক কিনা? এই দিন আলহামদুলিল্লাহ বদলে গিয়েছে। প্রকাশ্যে মদ খাচ্ছে, মদের মতো হাতে নিয়ে নিয়ে মদ খাচ্ছে। একদিন মদ খেতে খেতে হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদের সামনে দেখছেন যে একজন আলেম দাঁড়িয়ে আছে। যেমন আমরা কোথাও গেলে একবারে হোটেলে খাচ্ছে গেলে অনেক মানুষ এসে হুজুর একটা